সাভারে এনসিপিকে ঘিরে যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটার পেছনে নাকি এনসিপি নিজেই দায়, এমনটাই অনেকেই বলছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এমন অসংখ্য অগণিত ভিডিও আমরা দেখতে পাচ্ছি, এক একজন এক একভাবে সেই ঘটনার বর্ণনা দিচ্ছে। অনেকেই এমনটাও বলছে এনসিপি আলোচনায় আসার জন্য কিংবা তারা বিরোধী দলের মধ্যে আছে সেটা ফুটিয়ে তোলার জন্য নিজেরাই এমন একটা নাটক সাজিয়েছে। অনেকে ভাবে ব্যাখ্যা করছে, ভিডিওগুলোকে অনেকেই প্রমাণ হিসাবে দেখাচ্ছে। অনেকে আবার এই কথাও বলছে সেখানে যে ককটেলটা ফুটেছে, যেই বুম বাস্ট হয়েছে, সেই বুমে বাস্ট হওয়ার আওয়াজ এতটাই কম ছিল, ছোট থাকতে যে আমরা চকলেট বুম দিয়ে খেলাধুলা করতাম, সেই বুম কয়েকটা একত্রিত করে ফাটালে যে আওয়াজটা হয় সেখানে ঠিক সেই আওয়াজটাই হয়েছে। সেখানে থাকা কয়েকজন সাংবাদিক নাকি সেই বোমের আওয়াজ শুনতেই পায়নি। অনেকেই আবার বলছে যদি সত্যি এমন ঘটনা ঘটে যেত তাহলে তো এনসিপির যে নেতাকর্মীগুলো স্টেজের উপরে ছিল তারা এত ঠান্ডাভাবে থাকতে পারতো না। তাদের ভিতরে আতঙ্ক কাজ করত, তাদের ভিতরে কোনো প্রকার আতঙ্ক কাজ করতে দেখা যায়নি। এখন বিষয় হচ্ছে ওইখানকার হামলার মুহূর্তে এবং হামলার পরবর্তী সময় তাদের যে কার্যক্রম সেইগুলো বেশ সন্দেহের সৃষ্টি করেছে। এখন আমি এই হামলা নিয়ে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। যে কোনো প্রোগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা থাকে ওই প্রোগ্রামের মঞ্চে। এখন যদি কারো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে হামলার লক্ষ্যবস্তু হবে ওই প্রোগ্রামের মঞ্চ, কিন্তু গতকালকে দেখা গেল যে মঞ্চের দিকে কোনো হামলা হয়নি, হয়েছে মঞ্চ থেকে অনেক সামনে যেখানে দর্শকরা বসেছিল। এরপরে কোনো একটি প্রোগ্রামে যদি হামলা হয় তাহলে সেই প্রোগ্রামের মঞ্চে থাকা ব্যক্তিবর্গদের মধ্যে এক ধরনের ছুটোছুটি দেখা যায়, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু গতকালকে ওই হামলার ঘটনার পর স্টেজে থাকা কোনো ব্যক্তির মুখে সেই আতঙ্কের ছাপ খুঁজে পাওয়া যায়নি। এরপরে হামলার সময় যখন মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দে, তখনও কিন্তু স্টেজের সামনে ককটেল বিস্ফোরণের ধোঁয়া উড়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সার্জিসের হাতে একটি স্যান্ডেল দেখা যায় যেখানে রক্ত মাখা। একটি মেয়ে সদস্য যখন স্টেজের মধ্যে বক্তব্য দিচ্ছিল এনসিপির, তখনই এই চকলেট বুম নাকি ককলেট বুম বাস্ট হয়। মেয়েটি তখন মন খুলে আলোচনা করতেই থাকে, দুই তিনটা কথা বলার পর সবাইকে শান্ত করার চেষ্টা করে। কেউ এদিক সেদিক ছোটাছুটি করবেন না, সবাই শান্ত হন, এমন কথা বলেছে। তো অনেকেই ধারণা করছে যদি সেখানে তারা আগের থেকেই না জানতো তাহলে অবশ্যই তারা আতঙ্কিত হতো। তাদেরকে আতঙ্কিত হতে দেখা যায়নি, এমনটাই অনেকে ধারণা করছে যে এটা এনসিপিরই একটা সাজানো নাটক, কারণ তারা তো এখন একটা নাটকবাজি সংগঠনের সাথে মিলে আছে। সেই সংগঠনের সাথে থাকতে থাকতে তারা নাটক শিখে গিয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে আমি অন্য মানুষের উক্তি দিয়ে কথাগুলো আমি নিজেই বলছি কথাগুলো ঠিক আছে, কিন্তু অন্য মানুষে যে বলেছে, আপনারা একটু এই ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন অন্যরা কি মতামত এখানে পেশ করছে। আজকে এনসিপি সাভারে তাদের সাথে যে কাণ্ড ঘটেছে এনসিপির সাথে, এটা একটা পরিকল্পিত নাটক। আমি আপনাদেরকে কিছু তথ্য দিব, উপাত্ত দিব, আপনারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। 6টার সময় প্রোগ্রাম হওয়ার কথা, তারা কেন দেরি করলেন, কেন রাত 10টায় নিয়ে গেলেন, কেন যখনই কারেন্ট ছিল না ঠিক তখনই কেন তারা সমাবেশ শুরু করলেন, তখনই কেন স্টেজে উঠলেন, প্রত্যেকটা জিনিস যখন আপনি মেলাবেন উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। হসপিটালে কিছু আহত ব্যক্তিকে ভর্তি করানো হয়েছে এবং তাদের পায়ে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছে। বিশেষ করে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনো ধরনের ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকেই চেয়ারের সাথে লেগে বা পড়ে গিয়ে আহত হয়েছে। এটা কিন্তু মাইন্ডে এটা মনে রাখতে হবে। আপনারা হয়তো বা মনে করতে পারেন ককটেল বিস্ফোরণের ফলে ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ একটা সাজানো একটা নাটকের মতো। নাহিদ বারবার বলছিলেন বা সার্জিস বারবার স্লোগান দিচ্ছিলেন তারেক রহমান জবাব দে, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। আমার কথা হলো ভাই, সেখানে আপনারা যে দাবি করলেন যে এখানে ককটেল বা বোমা বিস্ফোরণ করা হয়েছে, আমরা ভিডিওতে যেটা এখানে লক্ষ্য করলাম যে বালুর মধ্যে যে সেখানে বিস্ফোরণটা হয়েছে, সামান্য কিছু বালু সেখানে আমরা উঠতে দেখেছি। ককটেলের কি পরিমাণ আওয়াজ হতে পারে, একটা বোমার কি পরিমাণ বিস্ফোরণ ঘটতে পারে, সেই ধরনের কিন্তু আলামত সেখানে দেখা যায় নাই। এবং সেইখানে যেসব সাংবাদিক ছিলেন, আমাদের কাছের পরিচিত কিছু ভাই বন্ধু ছিলেন, তাদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কানেও ঠিক মতো সেই আওয়াজটি যায় নাই। তারা ওই ঘটনাস্থলে ছিলেন এবং আশপাশে যেসব দোকান ছিলেন বা এলাকার স্থানীয় লোকজন ছিলেন তারাও বুঝতে পারে নাই যে এইখানে কোনো ধরনের ককটেল বা বোমা বিস্ফোরণ করা হয়েছে। আপনারা হয়তো ভিডিও ক্লিপটা দেখেছেন, কমেন্টের মধ্যে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে, অনেকেই এটাকে সাজানো নাটক বলেই ধরে নিয়েছে। আমি আমার ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরবো না,
আমি শুধু অন্যেরটাই তুলে ধরছি। তবে এমন একটা কাজ সাভারে যে ঘটেছে, এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। তবে এনসিপির প্রতি আগে যে একটা ভালোবাসা মানুষের ছিল, সেই ভালোবাসা কিন্তু এনসিপি থেকে মানুষের আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেই আস্থা বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে। এনসিপিকে ঘিরে মানুষের একটা নতুন স্বপ্ন তৈরি হয়েছিল। মানুষ নতুন কিছু বাংলাদেশে দেখতে চেয়েছিল। মানুষের ধারণা করেছিল এই ছাত্রদের সংগঠন বাংলাদেশে নতুন কোনো কিছু নিয়ে আসবে। কিন্তু এই এনসিপি জামাত শিবিরের পকেটের টিস্যুর মতো হয়ে গিয়েছে। তাদের সাথে জোটবদ্ধ হয়েছে। যে জামাত শিবির এই দেশের ৭১-এর চেতনাকে বিশ্বাস করে না, মানতে চায় না। তারা বাংলাদেশটা আলাদা হোক, বাংলাদেশটা স্বাধীন হোক, এটা তারা চায়নি। সেই দেশবিরোধী একটা সংগঠনের সাথে এনসিপি মেলার কারণে যারা এনসিপিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতো, তাদের প্রতি একটা আস্থা ছিল, তারাও কিন্তু তাদের উপরে আস্থা পাচ্ছে না, তাদের থেকে আস্থা ফিরিয়ে নিচ্ছে। যেমন আমাদের নাহিদ ভাই সংসদের মধ্যে জুলাই গণ উত্থান নিয়ে সবাইকে নিয়ে কথা বলতে পারলেও, সবার প্রশংসা করতে পারলেও, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে রাজপথে রাজনৈতিকভাবে ঘোষণা দিয়ে, দলীয়ভাবে ঘোষণা দিয়ে রাজপথে কিন্তু ছাত্র সংগঠনের শক্তি জুগিয়েছিল। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশংসা এই নাহিদ সাহেব সংসদের ভিতরে করতে পারেনি। অথচ যারা প্রকাশ্যে রাজপথে ছিল না তাদেরকে নিয়ে প্রশংসা করেছে। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু এখন এনসিপিকে আর বিশ্বাসের পাত্র হিসাবে রাখছে না, তাদেরকে পল্টিবাজ হিসাবে দেখছে। কারণ স্পষ্ট যারা রাজপথে তাদেরকে সহযোগিতা করেছে, যাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট করে রাজপথে নেমেছে, ইসা ছাত্র আন্দোলন বাংলাদেশের অনেক কর্মী সেখানে শহীদ হয়েছে। সেই ইসা ছাত্র আন্দোলনের কথা সংসদের ভিতরে নাহিদ সাহেব বলতে পারেননি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানাতে পারেননি। যদিও সার্জিস আলম, আসিফ তাদেরকে চরমনের মাহফিলে যেতে দেখা গিয়েছে, তারা ক্ষমতায় যেতে পারেনি, তারা মনোনীত এমপি সাহেব হতে পারেননি। সে কারণেই হয়তো তারা এই মাহফিলে গিয়েছে এমনটাই অনেকে ধারণা করছে। কিন্তু বাস্তব অর্থে তারা সবই একই রকম, বিশ্বাস আস্থা হারিয়ে গিয়েছে। তারা নতুন সংগঠন হিসাবে মানুষের কাছে যে একটা ভালোবাসা পেয়েছিল, ছাত্র সংগঠন হিসাবে মানুষের কাছে যে একটা বিশ্বাসের জায়গা তৈরি করেছিল, সেই বিশ্বাসের জায়গাটা তারা ধরে রাখতে পারেনি। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এমন একটা ঘটনাকে কেউ সাপোর্ট করবে না। সাভারে যেমন একটা ঘটনা ঘটেছে, তাদের সম্মেলনের মধ্যে চেয়ারের নিচ থেকে ককলেট বুম নাকি কি বুম জানি সেখানে ব্লাস্ট হয়েছে। তো সেই বুমের আঘাতে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। মানুষ ছুটাছুটি করতে গিয়ে, দৌড়াদৌড়ি করতে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই অনেক জায়গায় আঘাত পেয়েছে, এমন খবরও কিন্তু আমরা শুনতে পেয়েছি। এমন একটা নিন্দনীয় কাজকে কেউই পছন্দ করবে না। এটা তাদের সাজানো নাটক হোক কিংবা কেউ পরিকল্পনা করে যদি তাদেরকে আক্রমণ করে থাকে, এমন একটা নিন্দনীয় কাজ করে থাকে, এই কাজেরও তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? সাভারে এনসিপিকে ঘিরে যে ঘটনাটা ঘটেছে, এটা কি এনসিপিরই কোনো সাজানো নাটক, নাকি অন্য কেউ এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যেটা এনসিপির সাথে যুক্ত নেই? আপনার কি ধারণা, আপনার কি মতামত? অবশ্যই কমেন্টে লিখে আপনার মতামত এখানে তুলে ধরতে পারেন।